রাজবাড়ির পুজোকেও সরকারি অনুদান, বিধায়কের দাবি তার উদ্যোগেই রাজবাড়িতে অনুদান। মহিষাদল রাজবাড়ির পুজোকে সরকারি অনুদানে প্রশ্ন। রাজবাড়ির দুর্গাপুজো এখন কিন্তু অত্যন্ত মানুষকে টানে, প্রচুর মানুষ যায়। রাজবাড়ির দুর্গাপুজোকেও সরকার 1,10,000 টাকা দেয়। আমি রিকোয়েস্ট করি সরকারকে যে এটাকে দিলে, যেহেতু পুরনো অনেক দিনের পুজো, রাজবাড়ির ঐতিহ্য পুজো তারা পাচ্ছে না, ভালো করে করার জন্য যদি গভর্নমেন্ট কিছুটা সাপোর্ট দেয় তাহলে ভালো করে হতে পারে। রাজবাড়িতেও কিন্তু আমরা সেই সুযোগ দিয়েছি। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, বিধায়ক বলছেন তার উদ্যোগেই রাজবাড়ির পুজোতে অনুদান, কিন্তু স্থানীয়রা প্রশ্ন তুলছেন, কি বলছেন তারা? তাদের মূল কথা এই যে পুজো অনুদান, সেই অনুদান পারিবারিক পুজো নয়, সার্বজনীন পুজোর জন্য বলা যায় সরকার বা মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন। সেখানে মহিষাদল রাজ পরিবার তারা তাদের যে 250 বছরের পুজো, এই প্রথমবার এই সরকারি অনুদান যে দেওয়া হচ্ছে সেই লাইনে দাঁড়াতে দেখা গেল। এবং এই যে পারিবারিক পুজো, সেখানে রাজবাড়ির পুজো পারিবারিক শুধু নয়, রাজাদের পুজো, যেখানে ঐতিহ্য আছে, ইতিহাস আছে, তাদেরকে এই অনুদান কেন, সেই প্রশ্নে সরব হয়েছেন পুজো কর্তা থেকে স্থানীয় বাসিন্দা। তাদের বক্তব্য, মহিষাদল একটা রাজ পরিবার, তাদের 250 বছরের দুর্গাপুজো, তাদেরকেও এই অনুদানের টাকা দিতে হবে, কেন দিতে হবে সেই প্রশ্নে সরব। যেখানে এলাকার বিধায়ক তিনি বলছেন যে তিনি উদ্যোগ নিয়ে এই প্রথমবার পাইয়ে দিচ্ছেন বা পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছেন। সেখানে কিন্তু মানুষজন প্রশ্ন তুলছেন, ক্লাব কর্তা থেকে স্থানীয় মানুষজন, তাদের একটাই বক্তব্য, রাজবাড়ির পুজোকেও সরকারি এই অনুদানের টাকা নিতে হবে এবং সেখানে কিনা সার্বজনীন যে পুজোদেরকে দেওয়ার কথা তারা পাচ্ছেন। সেই উদ্যোগে যখন দেখা যাচ্ছে এরকম পারিবারিক পুজোকেও দেওয়া হচ্ছে, তখন কিন্তু মানুষজন কথা তুলছেন। সেখানে তারা সকলের বলছেন যে এ ধরনের যে টাকা দেওয়ার বিষয়টি ঠিক নয়, কারণ টাকা দেওয়া হচ্ছে ক্লাব কর্তা, সার্বজনীন পুজো উদ্যোক্তাদের, সেখানে মহিষাদলের রাজপরিবার পাবে কেন, পারিবারিক পুজো পাবে কেন? সেখানেই কিন্তু রাজপরিবার কথা এই ব্যাপারে হয়তো তাদের যারা দায়িত্বে আছেন তারা কথা না বললেও কর্মচারী সেবাই তারা বলছেন টাকা তারা পাচ্ছেন এবং বিধায়ক বলছেন তিনি উদ্যোগ নিয়ে পাইয়ে দিচ্ছেন। কিন্তু স্থানীয় বাসিন্দা, সাধারণ মানুষ কিন্তু এটা ভালোভাবে নিচ্ছেন না, তারা এটা নিয়ে প্রতিবাদও করছেন। তারা বলছেন এভাবে দেওয়া যায় না প্রিয়াঙ্কা, এবং তা নিয়েই তারা সরব হয়েছেন। পুজোর মুখে একবারে অনুদান বিতর্ক মহিষাদলে দেখা গেল এবং রাজবাড়িকে ঘিরে, রাজবাড়িকে অনুদান দেওয়াকে ঘিরে। প্রিয়াঙ্কা, বেশ, আমাদের লজ্জা। রাজবাড়ির পুজো একটা ঐতিহ্যগত পুজো, রাজবাড়ি পুজো অনুদান দিচ্ছে, এটা বোধহয় আমাদের জাতির লজ্জা। এই লজ্জা কোথায় ঢাকবো আমরা জানি না। রাজবাড়ি যারা কর্মকর্তা তাদের নিজেদের পারিবারিক ঐতিহ্যের দিকে একটু যদি স্মরণ করেন, তাহলে বোধহয় এইভাবে হাত পাততে তারা পারতেন না বলে আমি বিশ্বাস করি। রাজবাড়ির পুজো তো ব্যক্তিগত পুজো, রাজবাড়ির এখানে তো অনুদানটা না দেওয়াটাই ভালো বা তাদের না নেওয়াটাই বাঞ্ছনীয় আর কি। রাজবাড়ির নিজেদেরই উচিত এখান থেকে সরে আসা, তাদের নিজস্ব ফান্ড আছে, নিজস্ব ফান্ড থেকে তারা পুজো করতে পারে, কারণ এটা তো বাড়ির পুজো। 1,10,000 দিচ্ছে ওরা, মানে এইসব জিনিসপত্র কিনা, তবে আমাদের একটা খরচা বেশি হয়ে যায়, লোকজন খায়, তো খিচুড়ি ভোগ হয়, নবমীতে হয়, আমাদের 2.5-3 লাখ টাকা বাজেট আছে, 3 লাখ টাকা বাজেট আছে, তার মধ্যে যা হয়। কত বছর টাকা পাচ্ছেন আপনারা? টাকা 2 বছর কি 3 বছর হবে। যে পরিমাণে খরচা হয় সেই পরিমাণে ওই টাকার পরিমাণটা অনেকটা কমই বলে মনে হয়, কারণ যেভাবে আমাদের রীতি প্রথা অনুযায়ী পুজো হয়ে আসছে, সেই রীতি প্রথাকে ধরে রাখতে গেলে বুঝছেন অর্থের প্রয়োজন রয়েছে। সে তুলনায় অতটা অর্থ না পাওয়ার ফলে কেবল ধরে রাখাই হচ্ছে। বড়নগরে কারখানায় তাণ্ডবে গ্রেফতার 2। মান্নাপাড়ায় সোনার গয়না তৈরির কারখানায় তাণ্ডব, কর্মীদের ব্যাপক মারধর, কারখানা ভাঙচুর। গ্রেফতার করা হলো 2 জনকে। সুবীর রয়েছে। সুবীর, কিভাবে জালে 2 অভিযুক্ত?
দেখো, গতকাল বরানগরে সোনার কারখানায় যে ঢুকে যে সমস্ত যুবকরা সেখানে যে কর্মীদের মারধর করে এবং সেই ঘটনায় কিন্তু এলাকায় একটা উত্তেজনা তৈরি হয় এবং তারপরে কিন্তু অভিযুক্তদের নামে বরানগর থানায় অভিযোগ দায়ের করা হয় এবং আজকে বরানগর থানা পুলিশ তদন্তে নেমে এই ঘটনায় দুই অভিযুক্ত রাহুল দাস এবং প্রণয় প্রামাণিক এই দুজনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং বাদবাকি যারা রয়েছেন তারা কিন্তু এখনো পালিয়ে রয়েছেন, তাদেরকে এখনো পুলিশ ধরতে পারেনি। আর এই যে গ্রেপ্তার হওয়া দুজনকে কিন্তু আজকে বারাকপুর আদালতে পাঠাচ্ছে বরানগর থানার পুলিশ। রাজবাড়ির পুজোকেও সরকারি অনুদান, বিধায়কের দাবি তার উদ্যোগেই রাজবাড়িতে অনুদান। মহিষাদল রাজবাড়ির পুজোকে সরকারি অনুদানে প্রশ্ন। রাজবাড়ির দুর্গাপুজো এখন কিন্তু অত্যন্ত মানুষকে টানে, প্রচুর মানুষ যায়। রাজবাড়ির দুর্গাপুজোতেও সরকার 1,10,000 টাকা দেয়। আমি রিকোয়েস্ট করি সরকারকে যে এটাকে দিলে, যেহেতু পুরনো অনেক দিনের পুজো, রাজবাড়ির ঐতিহ্য পুজো তারা পাচ্ছে না, ভালো করে করার জন্য যদি গভর্নমেন্ট কিছুটা সাপোর্ট দেয় তাহলে ভালো করে হতে পারে। রাজবাড়িতেও কিন্তু আমরা সেই সুযোগ দিয়েছি। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, বিধায়ক বলছেন তার উদ্যোগেই রাজবাড়ির পুজোতে অনুদান, কিন্তু স্থানীয়রা প্রশ্ন তুলছেন, কি বলছেন তারা? তাদের মূল কথা এই যে পুজো অনুদান, সেই অনুদান পারিবারিক পুজো নয়, সার্বজনীন পুজোর জন্য বলা যায় সরকার বা মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন। সেখানে মহিষাদল রাজ পরিবার তারা তাদের যে 250 বছরের পুজো, এই প্রথমবার এই সরকারি অনুদান যে দেওয়া হচ্ছে সেই লাইনে দাঁড়াতে দেখা গেল। এবং এই যে পারিবারিক পুজো, সেখানে রাজবাড়ির পুজো পারিবারিক শুধু নয়, রাজাদের পুজো, যেখানে ঐতিহ্য আছে, ইতিহাস আছে, তাদেরকে এই অনুদান কেন, সেই প্রশ্নে সরব হয়েছেন পুজো কর্তা থেকে স্থানীয় বাসিন্দা। তাদের বক্তব্য, মহিষাদল একটা রাজ পরিবার, তাদের 250 বছরের দুর্গাপুজো, তাদেরকেও এই অনুদানের টাকা দিতে হবে, কেন দিতে হবে সেই প্রশ্নে সরব। যেখানে এলাকার বিধায়ক তিনি বলছেন যে তিনি উদ্যোগ নিয়ে এই প্রথমবার পাইয়ে দিচ্ছেন বা পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছেন। সেখানে কিন্তু মানুষজন প্রশ্ন তুলছেন, ক্লাব কর্তা থেকে স্থানীয় মানুষজন, তাদের একটাই বক্তব্য, রাজবাড়ির পুজোকেও সরকারি এই অনুদানের টাকা নিতে হবে এবং সেখানে কিনা সার্বজনীন যে পুজোদেরকে দেওয়ার কথা তারা পাচ্ছেন। সেই উদ্যোগে যখন দেখা যাচ্ছে এরকম পারিবারিক পুজোকেও দেওয়া হচ্ছে, তখন কিন্তু মানুষজন কথা তুলছেন। সেখানে তারা সকলের বলছেন যে এ ধরনের যে টাকা দেওয়ার বিষয়টি ঠিক নয়, কারণ টাকা দেওয়া হচ্ছে ক্লাব কর্তা, সার্বজনীন পুজো উদ্যোক্তাদের, সেখানে মহিষাদলের রাজপরিবার পাবে কেন, পারিবারিক পুজো পাবে কেন? সেখানেই কিন্তু রাজপরিবার কথা এই ব্যাপারে হয়তো তাদের যারা দায়িত্বে আছেন তারা কথা না বললেও কর্মচারী সেবাই তারা বলছেন টাকা তারা পাচ্ছেন এবং বিধায়ক বলছেন তিনি উদ্যোগ নিয়ে পাইয়ে দিচ্ছেন। কিন্তু স্থানীয় বাসিন্দা, সাধারণ মানুষ কিন্তু এটা ভালোভাবে নিচ্ছেন না, তারা এটা নিয়ে প্রতিবাদও করছেন। তারা বলছেন এভাবে দেওয়া যায় না প্রিয়াঙ্কা, এবং তা নিয়েই তারা সরব হয়েছেন। পুজোর মুখে একবারে অনুদান বিতর্ক মহিষাদলে দেখা গেল এবং রাজবাড়িকে ঘিরে, রাজবাড়িকে অনুদান দেওয়াকে ঘিরে। প্রিয়াঙ্কা, বেশ, আমাদের লজ্জা, রাজবাড়ির পুজো একটা ঐতিহ্যগত পুজো, রাজবাড়ি পুজো অনুদান দিচ্ছে, এটা বোধহয় আমাদের জাতির লজ্জা। এই লজ্জা কোথায় ঢাকবো আমরা জানি না। রাজবাড়ি যারা কর্মকর্তা তাদের নিজেদের পারিবারিক ঐতিহ্যের দিকে একটু যদি স্মরণ করেন তাহলে বোধহয় এইভাবে হাত পাততে তারা পারতেন না বলে আমি বিশ্বাস করি। রাজবাড়ির পুজো তো ব্যক্তিগত পুজো, রাজবাড়ির এখানে তো অনুদানটা না দেওয়াটাই ভালো বা তাদের না নেওয়াটাই বাঞ্ছনীয় আর কি। রাজবাড়ির নিজেদেরই উচিত এখান থেকে সরে আসা, তাদের নিজস্ব ফান্ড আছে, নিজস্ব ফান্ড থেকে তারা পুজো করতে পারে, কারণ এটা তো বাড়ির পুজো। 1,10,000 দিচ্ছে ওরা, মানে এইসব জিনিসপত্র কিনা, তবে আমাদের একটা খরচা বেশি হয়ে যায়, লোকজন খায়, তো খিচুড়ি ভোগ হয়, নবমীতে হয়, আমাদের 2.5-3 লাখ টাকা বাজেট আছে, 3 লাখ টাকা বাজেট আছে, তার মধ্যে যা হয়। কত বছর টাকা পাচ্ছেন আপনারা? টাকা 2 বছর কি 3 বছর হবে। বুঝছেন, যে পরিমাণে খরচা হয় সে পরিমাণে ওই টাকার পরিমাণটা অনেকটা কমই বলে মনে হয়, কারণ যেভাবে আমাদের রীতি প্রথা অনুযায়ী পুজো হয়ে আসছে সেই রীতি প্রথাকে ধরে রাখতে গেলে বুঝছেন অর্থের প্রয়োজন রয়েছে। সে তুলনায় অতটা অর্থ না পাওয়ার ফলে কেবল ধরে রাখাই হচ্ছে।
বড়নগরে কারখানায় তাণ্ডবে গ্রেফতার 2। মান্নাপাড়ায় সোনার গয়না তৈরির কারখানায় তাণ্ডব, কর্মীদের ব্যাপক মারধর, কারখানা ভাঙচুর। গ্রেফতার করা হলো 2 জনকে। সুবীর রয়েছে। সুবীর, কিভাবে জালে 2 অভিযুক্ত? দেখো, গতকাল বড়নগরে সোনার কারখানায় যে ঢুকে যে সমস্ত যুবকরা সেখানে যে কর্মীদের মারধর করে এবং সেই ঘটনায় কিন্তু এলাকায় একটা উত্তেজনা তৈরি হয় এবং তারপরে কিন্তু অভিযুক্তদের নামে বড়নগর থানায় অভিযোগ দায়ের করা হয় এবং আজকে বড়নগর থানা পুলিশ তদন্তে নেমে এই ঘটনায় 2 অভিযুক্ত রাহুল দাস এবং প্রণয় প্রামাণিক এই 2 জনকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে এবং বাদবাকি যারা রয়েছেন তারা কিন্তু এখনো পালিয়ে রয়েছেন, তাদেরকে এখনো পুলিশ ধরতে পারেনি। আর এই যে গ্রেফতার হওয়া 2 জনকে কিন্তু আজকে বারাকপুর আদালতে পাঠাচ্ছে বড়নগর থানার পুলিশ।